ভাবুন, মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি যার এক কথায় বদলে যেতে পারে যুদ্ধের গতিপথ, কাঁপতে পারে কূটনীতি, প্রভাব পড়তে পারে গোটা মুসলিম বিশ্বে। তার নামের আগে একটি শব্দ, আয়াতুল্লাহ। কিন্তু এই শব্দটির মানে কি? এটি কি শুধু ধর্মীয় সম্মানসূচক উপাধি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার গভীর ভিত্তি? কেন আলী খামেনি এর নামের আগে বসে আয়াতুল্লাহ? তিনি কিভাবে এই মর্যাদায় পৌঁছালেন? আর শিয়া ইসলামের কাঠামোয় এই উপাধির প্রকৃত গুরুত্ব কতখানি? শব্দটির আক্ষরিক অর্থ আল্লাহর নিদর্শন। আয়াতুল্লাহ শব্দটি দুটি আরবি শব্দ থেকে এসেছে। আয়াত অর্থ নিদর্শন, চিহ্ন, আল্লাহ সৃষ্টিকর্তা। অর্থাৎ আয়াতুল্লাহ মানে আল্লাহর নিদর্শন বা ঈশ্বরের চিহ্ন। এই উপাধি এমন একজন আলেমকে দেয়া হয় যিনি ইসলামী আইন, তাফসীর, হাদিস ও ফিকহে উচ্চতর দক্ষতা অর্জন করেছেন। ইসলামে যে সমস্ত গুরু ধর্মের রীতিনীতি বিষয়ক যথেষ্ট জ্ঞান রাখেন তাদের নামের পাশে বসে আয়াতুল্লাহ। একই সঙ্গে এই সমস্ত গুরু কোরআন সম্পর্কেও সম্যক ধারণা রাখেন। তবে সুন্নি ইসলামে আয়াতুল্লাহ উপাধি খুব একটা প্রচলিত নয়। শিয়া ইসলামে ধর্মীয় আলেমদের মধ্যে একটি সুসংগঠিত শ্রেণীবিন্যাস রয়েছে। হুজ্জাতুল ইসলাম, আয়াতুল্লাহ, গ্র্যান্ড আয়াতুল্লাহ বা মারজা-এ তাকলিদ। আয়াতুল্লাহ পদবি যোগ করতে হলে দীর্ঘদিন ধরে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে হবে। যাদের কোরআন, ইসলামী নিয়ম কানুন ও ধর্মের প্রতি দক্ষতা আছে তারা এই উপাধি পাওয়ার যোগ্যতা রাখেন। গ্র্যান্ড আয়াতুল্লাহ হলেন সেই পর্যায়ের আলেম যাদের অনুসরণ করেন লক্ষ লক্ষ মানুষ আর ফতোয়া দেন এবং ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃত্ব রাখেন। আয়াতুল্লাহ চেয়ে এক ধাপ উঁচুতে রয়েছে গ্র্যান্ড আয়াতুল্লাহ পদমর্যাদার অধিকারীরা। এদের মারজা-এ তাকলিদও বলা হয়। 1939 সালে ইরানের মাশহাদে জন্ম নেয়া আলী খামেনি প্রতিবেশী দেশ ইরাকের একজন পরিচিত মুসলিম আলেমের সন্তান ছিলেন এবং জাতিগতভাবে আজারবাইজানি বংশোদ্ভূত। তার পরিবার প্রথমে উত্তর পশ্চিম ইরানের তাবরিজ শহরে বসতি স্থাপন করে। পরে তারা মাশহাদে চলে আসেন। সেখানে জনপ্রিয় একটি আজারবাইজানি মসজিদে তার বাবা ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। খামেনি 4 বছর বয়সে কোরআন শিখতে শুরু করেন এবং মাশহাদের প্রথম ইসলামী স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি উচ্চ বিদ্যালয় শেষ করেননি। তিনি তার বাবা ও শেখ হাসেম গাজভানির মতো তৎকালীন বিখ্যাত ইসলামী পণ্ডিতদের কাছে শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষার জন্য শিয়া ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র নাজাফ এবং কোমে লেখাপড়া চালিয়ে যান। কোমে তিনি রুহুল্লাহ খোমেনি সহ আরো অনেক প্রখ্যাত ইসলামী পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা নেন এবং তাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। শাহবিরোধী অবস্থানের কারণে খামেনি তখন তরুণ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। খামেনি ইসলামী আইনশাস্ত্র এবং সাধারণ ধর্মতত্ত্ব বিষয়ে ক্লাস নিতেন। এর মাধ্যমে তিনি ধীরে ধীরে বড় একটি শ্রোতা গোষ্ঠীর কাছে পরিচিত হয়ে ওঠেন, বিশেষ করে সেই তরুণ শিক্ষার্থীদের মধ্যে যারা রাজতন্ত্রের প্রতি আস্থা হারাতে শুরু করেছিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। একটি বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন নেতা নির্বাচনের দায়িত্ব পান। কিন্তু সেখানে একটি জটিলতা দেখা যায়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা ঐতিহ্যগতভাবে একজন গ্র্যান্ড আয়াতুল্লাহ হওয়া উচিত ছিল, কিন্তু তার খামেনির উপাধি ছিল হুজ্জাতুল ইসলাম, যা আয়াতুল্লাহর নিচের স্তর। আর সেই সময় সংবিধানে সংশোধন আনা হয়। সর্বোচ্চ নেতার জন্য গ্র্যান্ড আয়াতুল্লাহ হওয়া বাধ্যতামূলক শর্ত শিথিল করা হয়। খামেনিকে রাতারাতি আয়াতুল্লাহ মর্যাদায় উন্নীত করা হয়। এই পদোন্নতি ছিল ধর্মীয় ও রাজনৈতিক দুই বাস্তবতার সমন্বয়। ইরানে আয়াতুল্লাহ মানে শুধু একজন ধর্মীয় পণ্ডিত নয়। 1979 সালের বিপ্লবের পর রাষ্ট্র ব্যবস্থায় ধর্মীয় নেতৃত্বই সর্বোচ্চ ক্ষমতার উৎস হয়ে ওঠে। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির হাতে ছিল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কত্ব, বিচার বিভাগের প্রধান নিয়োগের ক্ষমতা, গার্ডিয়ান কাউন্সিলের উপর প্রভাব, পররাষ্ট্রনীতির চূড়ান্ত অনুমোদন, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে বৈধ ঘোষণা বা প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা। অর্থাৎ আয়াতুল্লাহ উপাধি ইরানে ধর্মীয় ও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি কি
গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন। খামেনির ধর্মীয় মর্যাদা নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল। অনেক শিয়া আলেম মনে করেন তার রাজনৈতিক কর্তৃত্ব ছিল ব্যাপক, তবে ঐতিহ্যগত মার্জা এ তাকলিদের স্তরে তিনি ছিলেন না। তবে রাষ্ট্রীয় কাঠামো তাকে সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃতি দেয়। আলী খামেনি যখন 1989 সালে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন, তখন তিনি ঐতিহ্যগত মানদণ্ডে গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন না। সংবিধান সংশোধন করা হয়, শর্ত শিথিল করা হয় এবং তাকে আয়াতুল্লাহ মর্যাদায় উন্নীত করা হয়। আর এখানেই শুরু হয় বিতর্ক। এটি কি ছিল ধর্মীয় যোগ্যতার স্বীকৃতি নাকি রাজনৈতিক বাস্তবতার প্রয়োজন? শিয়া ইসলামে গ্র্যান্ড আয়াতুল্লাহ হওয়া মানে লক্ষ লক্ষ অনুসারীর আস্থাভাজন হওয়া, দীর্ঘ গবেষণা ও ধর্মীয় পাণ্ডিত্যের মাধ্যমে স্বীকৃতি পাওয়া। কিন্তু ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতার পদ কেবল ধর্মীয় নয়, এটি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। অর্থাৎ খামেনির ক্ষেত্রে আমরা দেখি এক অনন্য বাস্তবতা, ধর্মীয় উপাধি ও রাজনৈতিক প্রয়োজনের সংমিশ্রণ। সংবিধান বদলেছে, উপাধি বদলেছে, কিন্তু ক্ষমতার কেন্দ্র একই জায়গায় থেকেছে। এটাই ইরানের মডেল, যেখানে ধর্ম ও রাষ্ট্র আলাদা নয় এবং একই কাঠামোর দুই স্তম্ভ। আর তাই আয়াতুল্লাহ শব্দটি এখানে শুধু আধ্যাত্মিক পরিচয় নয়, এটি রাষ্ট্রের শীর্ষ ক্ষমতার প্রতীক। প্রশ্ন থেকে যায়, ইরানের ভবিষ্যৎ নেতৃত্বেও কি একই ধারা বজায় থাকবে নাকি ধর্মীয় মর্যাদা ও রাজনৈতিক ক্ষমতার এই ভারসাম্যে আসবে নতুন কোনো পরিবর্তন? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।